হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলেন আজকে আপনাদের সাথে আমার কফি কর্নার রেডি করা ভিডিওটা শেয়ার করি। চা, কফি নিয়ে আমাদের সবার কিন্তু একটা ফ্যাসিনেশন কাজ করে, তাই না? সবার না, প্রায় ম্যাক্সিমাম মানুষেরই। তো আমি কিন্তু চা লাভার, কিন্তু এখন অনেকটা চা খাওয়াতে একটু ঢিল পড়ে গেছে। কারণ চা এটা না মানুষ আড্ডা গল্প ছাড়া চাটা না খুব বেশি একটা জমে না। এখন মাঝে মধ্যে শখ হলে বা খুব চায়ের পিপাসা পেলে তখন চাটা খাই, এছাড়া খাওয়া হয় না। কফিও যে খুব বেশি একটা খাওয়া হয় তা না, তবে একটা ব্যাগ কফি দিনে কিন্তু একবার খাওয়াই হয়। এই কফিটা নিয়ে আমার যত ফ্যাসিনেশন সব হচ্ছে আমার হাজব্যান্ডের। তো ও কফি মেক করার জন্য যে মেশিনপত্র আছে মোটামুটি সব কিছু ওর কালেকশনে ছিল। তা আমি চিন্তা করলাম কেননা এই জিনিসগুলো সব একটা জায়গায় রেখে একটা ওকে কফি কর্নারে সেট করে দিই। তো সেই ভাবনা থেকে এই কফি কর্নারটা রেডি করা। তো আমি গোছাতে গিয়ে এত এলোমেলো হয়ে গেছিলাম যে কোনটা কীভাবে রাখবো, কীভাবে রাখলে ভালো হবে, কীভাবে রাখলে সুন্দর হবে। তো অনেক এলোমেলো করে পর এদিক সেদিক করার পর ফাইনালি একটা লুক ক্রিয়েট করতে পারলাম। আমার বাসায় যে একটা ছোট চুলা ছিল, ভাবলাম ছোট চুলাটাও আমি একটু সাথে রেখে দেই, সাথে একটা কেটলি সহ। একদম অনেকটা চায়ের এর একটা ভাব মানে টি কর্নারটাও হয়ে যাবে আর কি। চা মানে কফি কর্নারের সাথে সাথে টি কর্নারের একটা ভাইব আসবে সেজন্য। আমার খুব ইচ্ছা ছিল যে কফি কর্নার এবং টি কর্নার দুইটাই রাখার, কিন্তু বাসায় জায়গা স্বল্পতার কারণে আমি টি কর্নারটা খুব ভালো মতো ডেকোরেট করতে পারি নাই। তবে কখনো যদি আমি বড় পরিসরে বাসা নেই তখন চেষ্টা করব টি কর্নার কফি কর্নার দুইটাই রাখার, যাতে আমার যখনই মন চায় আমি তখনই এক কাপ মজা করে চা বানিয়ে খেতে পারি, বা আমার বাসায় যখনই যে কেউ আসবে বেড়াতে সে যেন নিজের মতো করে নিজের পছন্দের চা বানিয়ে খেতে পারে। তো আমি কিন্তু কফি কর্নারটা রেডি করে সাথে সাথে কফি বানিয়ে খেয়েও ফেলছি। অ্যাকচুয়ালি তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছিলো, চা কফির সময় হয়ে গেছিলো। ভাবলাম যে যেহেতু সব কিছু সেট হয়ে গেছে একটা কফি বানিয়ে খেয়েই দেখি। তো আজকে কফি খেতে খেতে বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমার কফি কর্নারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।